বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল কী হয়েছিল তাই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারত ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। স্যার লেপেল গ্রিফিনের মতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতীয় আকাশ থেকে অনেক মেঘকে দূরে সরিয়ে দেয়। এই বিদ্রোহের ফলাফল হয়েছিল এই বিদ্রোহের ফলে ইংল্যান্ডের শাসক মহলে এই বিশ্বাস বদ্ধমূল হয় যে ভারতের ন্যায় বড় দেশকে একটি বণিক কোম্পানির শাসনাধীনে রাখা যুক্তিযুক্ত নয়। ফলে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা কোম্পানির শাসনের জায়গায় ভারতের শাসনভার ব্রিটিশ রাজ ও পার্লামেন্ট গ্রহণ করে। ভারতের গভর্নর জেনারেল অতঃপর ভাইসরয় বা রাজ প্রতিনিধি নামে পরিচিত হন। দ্বিতীয়ত, 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বলে বিলাতে মন্ত্রিসভায় ভারত বিষয়ক মন্ত্রী বা ভারত সচিব নিযুক্ত হন। ভারত শাসনের যাবতীয় দায় দায়িত্ব এই মন্ত্রীর উপর বর্তায়। ভারতের বড়লাট এনার নির্দেশে কাজ করতে থাকেন। ভারতীয় বিষয়ক মন্ত্রী বা ভারত সচিবের একটি উপদেষ্টা সভাও গঠিত হয়। এদের খরচপত্র ভারতের রাজস্ব থেকে ব্যয় করার ব্যবস্থা হয়। তৃতীয়ত, মহারানীর ঘোষণার দ্বারা দেশীয় রাজ্যগুলিকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেয়া হয়। চতুর্থত, ভারতীয় সেনাদলে ইংরেজ সেনার সংখ্যা বাড়িয়ে দেশীয় সিপাহীর সংখ্যা কমিয়ে দেয়া হয়। সামরিক বাহিনীর উচ্চ পদে ভারতীয় নিয়োগ বন্ধ করে দেয়া হয়। পঞ্চমত, ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে ব্রিটিশ সরকার ভারতীয়দের একাংশকে শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত করে শাসন ব্যবস্থাকে মজবুত করার চেষ্টা করেন। ষষ্ঠত, ভারতীয়গণ যাতে ইংরেজের বিরুদ্ধে জাতীয়তাবাদী ভাবে সংঘবদ্ধ না হয়, এজন্য ইংরেজ সরকার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নীতি প্রচার করে। মুসলিম সম্প্রদায় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে মুখ্য অংশ নেয়ার কারণে কিছুদিন ব্রিটিশ সরকার তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সপ্তমত, সাধারণভাবে ভারতীয়গণকে সন্তুষ্ট রাখার জন্য ফৌজদারি আইন সংস্কার, বিশ্ববিদ্যালয় স্থাপন প্রভৃতি কাজ করা হয়। কিন্তু শিক্ষিত ভারতীয়দের মনে এই বিদ্রোহের পর ইংরেজ শাসন সম্পর্কে যে অবিশ্বাসের দানা বাঁধে তা দূর করা সম্ভব হয় না। 1861 খ্রিস্টাব্দে কাউন্সিল আইন দ্বারা শাসন সংস্কার করে ভারতীয়দের সন্তুষ্ট করবার ব্যর্থ চেষ্টা করা হয়। অষ্টমত, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ইংরেজ সরকার যেরূপ বর্বরতা ও নিষ্ঠুরতার সঙ্গে দমন করেছিল তার ভারতবাসী ইংরেজের ন্যায় বিচার ও ইংরেজ শাসনের উদার চরিত্র সম্পর্কে উঁচু ধারণা নষ্ট হয়। ইংরেজ জাতির সঙ্গে ভারতীয়দের সৌহার্দ্য নষ্ট হয়। ক্রমে শিক্ষিত সম্প্রদায় ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবি জানায়। এইভাবে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের স্মৃতি ভারতীয় বিপ্লবীদের প্রেরণা দান করে। বীর সাভারকর প্রভৃতি বিপ্লবীরা একে ভারতের স্বাধীনতা লাভের জন্য সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন।
হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।